হচ্ছে আমরা ফ্রেমগুলো কিন্তু ব্যবহার করেছি 2x2 বক্স। আর দেখা যাচ্ছে এটা যেহেতু একটা 10 ফিট বাই 7.5 ফিটের গেট, আসলে ভাই হচ্ছে সর্বোচ্চ মজবুতটাই লাগানোর চেষ্টা করছে, যার কারণে কিন্তু আমরা এই গেটের আউট ফ্রেম বলেন বা সাইড বলেন সবগুলোই কিন্তু আমরা ব্যবহার করেছি 2x2 বক্স। তাছাড়া ভিতরে যে পকেট থেকে ধরে যাবতীয় কিন্তু আমরা ব্যবহার করেছি 1x2 বক্স। তাছাড়া হচ্ছে গিয়ে মাঝামাঝি যে ডিজাইনগুলো করেছি সেগুলো ব্যবহার করেছি 1 ইঞ্চি পাইপ। নর্মালি আমাদের যে 1.5x1.5 বক্সের গেটগুলো থাকে সেগুলো কিন্তু ব্যবহার করি 3-4 পাইপ। আর এইখানে আপনার এই পকেট গেটে কিন্তু আমরা লাগিয়ে দিয়েছি হচ্ছে ক্লোজার, যেটা হচ্ছে গিয়ে আপনার কেউ যদি বাসায় ঢুকে বা বের হয় গেটটা ছেড়ে দিলে কিন্তু অটোভাবে হচ্ছে সেটা আগের জায়গায় আবার আইসা লেগে যায়। তো এই হচ্ছে আমাদের আপনার এই গেটটা। আর এই গেটে কিন্তু আমরা সম্পূর্ণ মালই ব্যবহার করেছি স্টিলটেক কোম্পানি। আসসালামু আলাইকুম, শপিং টিপ চ্যানেলে সবাইকে স্বাগত। সুপ্রিয় ভিউয়ার, আমরা একটি বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, সেখানে এসএসের এবং গোল্ডেন কাজ করা নানা ধরনের জিনিস ব্যবহার করা হয়েছে এবং এই গেটটি খুবই নান্দনিক একটি লুক এই গেটটিতে চলে এসেছে। এই কাজটি করেছে কেরানীগঞ্জের ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ফার্ম। আমরা কথা বলছি এই প্রতিষ্ঠানের যে প্রোপাইটার হাসান ভাইয়ের সাথে। হাসান ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই গেটটা কবে ফিটিং শেষ হলো কাজ? এটা আমরা করেছি 2 দিন আগে। 2 দিন আগে এটা ফিটিং শেষ হলো। এবং এটার মাপটা কিরকম আছে গেটটার একটু? এটা ভাইয়া উচ্চতা হচ্ছে 9.5 ফিট আর পাশে হচ্ছে 10 ফিট। মানে টোটাল উচ্চতাটা হচ্ছে 9.5 ফিট, তার মধ্যে 7.5 ফিট করে দিয়েছি আমরা গেট। আর আমরা 2 ফিটের মতো করে দিয়েছি উপরে একটা ফিক্সড গ্রিল যেটা খোলা যায় না। আর টোটাল গেটটা পাশে হচ্ছে 10 ফিট লম্বা। এটা কি স্লাইডিং নাকি দুই পাল্লা? ভাই এটা হচ্ছে একটি স্লাইডিং গেট। আপনার হচ্ছে নিচে চাকা সিস্টেম করেছি আমরা। ও মাই গড। টোটাল গেটটি হচ্ছে ধাক্কা দিলে এক পাশে চলে যায়। এই চলে যাচ্ছে। বাহ। হ্যাঁ, আবার হচ্ছে গিয়ে আপনার সব সময় যাতায়াতের জন্য আপনার হচ্ছে একটি পকেট আবার করে দিয়েছি। চমৎকার একটা স্লাইডিং। সব সময় যাতায়াতের জন্য কিন্তু একটা পকেট, তাই না? হ্যাঁ হ্যাঁ। এইটা হচ্ছে এর পকেট গেটটা ওদিকে অন্ধকার হয়ে যায়, একটু গিয়ে সামনে থাকুক। হ্যাঁ, আর পকেট গেটটা কিন্তু আমরা ক্লোজার সিস্টেম করে দিয়েছি। হ্যাঁ, এটা হচ্ছে আপনার বাইরে থেকে যদি এই বাসায় যারা না থাকে তারা হয়তো বুঝবেন এটা খোলা না বন্ধ। হ্যাঁ, আপনার হচ্ছে গিয়ে ধাক্কাটা যখন আমরা গেট খুললাম, আপনার দেখা যাচ্ছে গেট আবার ছেড়ে দিলে গেটের জায়গা অনুযায়ী হচ্ছে আবার চলে আসবে, অটো এসে চলে আসবে। খুবই চমৎকার অটো এবং ফিটিং, এবং উপরের ওই পার্টটুকু হচ্ছে ফিক্স করা, তাই তো? হ্যাঁ, উপরের ওই পার্টটা ভাই ফিক্স করা, ওইটা আর খোলা যায় না। আর আমরা এই গেটটার পিছনে কিন্তু মূলত হচ্ছে ব্যাক পার্টে শীট ব্যবহার করেছি। আর উপরের যে অংশটা দেখা যাচ্ছে ওই অংশটা কিন্তু আমরা ফাঁকা রেখেছি। হ্যাঁ, উপরের অংশটা ফাঁকা আছে। হ্যাঁ, যেহেতু এটা বাসার টোটালটাই শীট থাকলে ভিতরে অন্ধকার হয়ে যায়। উপরের অংশটা ফাঁকা রাখার উদ্দেশ্য হচ্ছে যেন ভিতরে আলো বাতাস বা সবসময় যেন পরিষ্কার থাকে। তো এইবার একটু আপনার এই ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ফার্মের অ্যাড্রেসটা দর্শকদের বলে দেন। আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ভাই, আমাদের দোকানটা হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ চুনকুটিয়া মাঠের কোনার এখানে একটা সাবেক র্যাম্প ক্যাম্প ছিল। র্যাম্প ক্যাম্পের ঠিক বিপরীত পাশে হচ্ছে আমাদের ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ফার্ম। তো এই যেই জায়গাটা গেট লাগালেন এইটার ঠিকানাটা কি? এই গেটটার আসলে হচ্ছে কিন্তু আমরা সব সময় কিন্তু আমাদের কারখানা বা আমাদের যে প্রতিষ্ঠান আছে ভাই ভাই ইঞ্জিনিয়ারিং, সেখান থেকে সব সময় ভিডিও দিয়ে থাকি। তা আসলে এই যে আমরা এত গেটগুলো বানাই, কোথায় লাগাই বা লাগানোর পরে কিরকম হয়, আসলে সেই কারণে হচ্ছে আজকে সাইড থেকে ভিডিও করছি। আর আপনার এটা আমাদের ফিটিং করেছি, উনি হচ্ছে একজন সৌদি প্রবাসী, আর ওনাদের বাড়ি হচ্ছে আমাদের কেরানীগঞ্জে। আর এটা হচ্ছে কেরানীগঞ্জে পারগেন্ডারিয়া বাজারের পাশে, পারগেন্ডারিয়া বাজারের কাছে। সুপ্রিয় ভিউয়ার, এই যে ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ফার্মের যে একটা সাইট, এবং সেটি খুব কাছাকাছি সাইট, এবং এই যে গেটগুলো যে তারা যে ওয়ার্কশপে যখন গেটগুলো থাকে সেগুলো কেমন দেখায়, এবং যখন বাড়িতে যখন লাগানো হয় এই গেটগুলো সেইটা কী ধরনের পারপাস সার্ভ করে সেটি দেখানোর জন্যই হচ্ছে এই ভিডিওটি রিভিউ করা। যে এবার একটু জানতে চাই হাসান ভাই, এখানে কি কি মালামাল দিয়েছেন? ভাই যেহেতু এটা 10 ফিট একটি লম্বা, আর মোটামুটি উচ্চতা মোটামুটি 7.5 ফিটের মতো, তো এইটা ভাই চাচ্ছে হচ্ছে যেহেতু প্রবাসী সবসময় মজবুত জিনিস আসলে লাগানোর জন্য। নর্মালি কিন্তু আমাদের গেটগুলো বেশিরভাগ আমরা ব্যবহার করেছি 1.5x1.5 বক্স।
হ্যাঁ। আর এইটার ফ্রেমগুলো কিন্তু আমরা ব্যবহার করেছি সবগুলোই 2x2 বক্স। 2x2 বক্স, হ্যাঁ। মারাত্মক। আর হচ্ছে গিয়ে আপনার ভিতরের অংশগুলো সবগুলোই হচ্ছে 2x বক্স দিয়ে আমরা ডিজাইনগুলো করেছি, এবং কি হচ্ছে আমরা ভিতরের যে পাইপগুলো দিয়েছি বা এগুলো সবগুলোই কিন্তু 1 ইঞ্চি পাইপ ব্যবহার করেছি। হ্যাঁ। সাধারণত আমরা 1.5 বক্স যখন ব্যবহার করি তখন কিন্তু পাইপগুলো ব্যবহার করি হচ্ছে হ্যাঁ। 3-4 পাইপ, আর এখানে সবগুলো মালি ব্যবহার করেছি 1 ইঞ্চি। হ্যাঁ। আর হচ্ছে গিয়ে এগুলো ফ্রেমটা, থিকনেস, এই থিকনেস গুলো কত দিয়েছেন এই আর পাইপ? এইটাই কিন্তু ভাই আপনার যাবতীয় মালি আমরা ব্যবহার করেছি 1.5, 1.5। এবং কি হচ্ছে যাবতীয় মালই আমরা অরিজিনাল স্টিলটেক কোম্পানিরই ব্যবহার করেছি। আবার কিন্তু যেহেতু স্টিলটেকের মালগুলো কিন্তু সবগুলোই কিন্তু এরকম লেজার মানে খোদাই করে লেজার প্রিন্ট করে লেখা থাকে আপনার। এই যে- হ্যাঁ হ্যাঁ, প্রতিটা মালই কিন্তু ভাই এরকম খোদাই করে লেজার প্রিন্ট করে লেখা থাকবে। বাহ, হ্যাঁ। চমৎকার। এবং এইটার এবার একটু জানতে চাই যে এইটার কস্টিংটা কিরকম পড়লো, কত টাকা রেটে? আমরা হচ্ছে গিয়ে এটা নিয়েছি হচ্ছে গিয়ে 1650 টাকা স্কোয়ার ফিট, সম্পূর্ণ মালি 1.5 দিয়ে 2 বক্সের ফ্রেম। হ্যাঁ। আর কোনো ভাই যদি মনে করে যে তার গেট ছোট হবে বা সে একটু কম খরচের মধ্যে করতে চায়, সেই ক্ষেত্রে যদি আমরা 1.5 বক্স দিয়ে করে দেই, আপনার সেম ডিজাইনই করা যাবে, আপনার ওইটার খরচ আসবে মাত্র 1500 টাকা স্কোয়ার ফিট। 1500 টাকা তখন খরচ চলে। এটা যেহেতু মানে এই যে আউট ফ্রেমটা আপনারা হেভি দিয়েছেন, যে কারণে এইটার 1650 টাকা রেট স্কয়ার করেছে। হ্যাঁ, হ্যাঁ। সুপ্রিয় ভিউয়ার, আমাদের ঢাকা শহরের যে বাড়িগুলো কেমন দেখেন যে এইখানটায় যে মানে 2 পাল্লা খোলার ব্যবস্থা নাই, যে কারণে তারা এইটি স্লাইডিং গেট করা হয়েছে। এবং যারা গ্রামগঞ্জে যারা গেট বানাবেন তারা কিন্তু অনেক প্রপার অনেক বেশি জায়গা পাবেন, এবং যারা শহরের মধ্যে গিঞ্জি এলাকায় তারা কি ধরনের গেট বানাতে পারেন সেটিও কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম। এবং আপনারা বুঝতে পারলেন যে আপনাদের বাড়ির যদি পরিবেশটা কেমন, সেইখানটায় কী ধরনের গেট লাগাতে পারেন সেটি কিন্তু ধারণা এখান থেকে পাবেন। যেমন এইখানে একটা হাতল দেয়া হয়েছে, তাই না? হ্যাঁ ভাই, এটা কিন্তু হচ্ছে গিয়া ভিতরে বাইরে হ্যাঁ। আমরা 2 পাশে হচ্ছে এরকম সুন্দর আকর্ষণীয় হ্যান্ডেল তৈরি করে দিয়েছি। আর আপনার হচ্ছে গিয়ে যেহেতু এটা ফ্রেমগুলো বক্সের, আমরা কিন্তু হ্যান্ডেলটা ওইভাবে তৈরি করে মিলিয়ে তৈরি করেছি আর কি। আর এই যে এই গেটটা চাইলে তো ওই অটো লক লাগাতে পারতো, তাই না? হ্যাঁ, অটো লক চাইলে লাগাইতে পারতো। ভাই হচ্ছে গিয়ে যেহেতু এটা একটা 6 তলা বিশিষ্ট একটি ভবন, আসলে হ্যাঁ। অনেক ভাড়াটিয়া এই বাসায়, হ্যাঁ। আসলে সবসময় যাতায়াতের সুবিধার্থে আসলে উনি আর অটো লকটি ব্যবহার করে নাই। হ্যাঁ। দেখা যায় যাদের বাসায় নিজেরাই থাকে সেফটি অনুযায়ী অটো লকটা ব্যবহার করে, যেহেতু ভাড়াটিয়া বাসা, যার কারণে ভাই আর অটো লকটা এখানে ব্যবহার করে নাই। তো এইবার তো আমরা তো যেহেতু আপনার যে প্রতিষ্ঠান সেটিও কেরানীগঞ্জে, এবং এইটিও লাগিয়েছেন আপনার প্রতিষ্ঠানের কাছাকাছি, এইখানে তো আর পরিবহনের বিষয়টা নাই। হ্যাঁ। তবে যারা দূর দূরান্ত থেকে অর্ডার করবে এই ধরনের গেট, পরিবহন খরচটা কার পড়বে, কিভাবে আপনারা ফিটিং করেন সেই বিষয়ে তথ্যটা জানতে আমরা চাই। মূলত হচ্ছে ভাই ঢাকার মধ্যে বা ঢাকার আশেপাশে যে জেলাগুলো থাকে এটার সম্পূর্ণ ডেলিভারি চার্জ কিন্তু আমাদের একেবারে ফ্রি থাকে। আর ঢাকা থেকে যে জেলাগুলো বেশি দূরত্ব, সেখানে হচ্ছে আমরা পরিবহনের জন্য আপনার 50% ভাড়া বহন করে থাকি, আর 50% হচ্ছে যে ভাইয়ের কাজ করি উনি হচ্ছে বহন করে থাকে। আর এইগুলো যে ফিটিং চার্জ তো আলাদা নাই না, নাকি? এটার জন্য আমাদের আসলে হচ্ছে গিয়ে দেশ প্রবাস যে যেখান থেকে আমাদেরকে অর্ডার করে, হ্যাঁ। আপনার হচ্ছে গিয়ে মাপ আনা থেকে ধরে যাবতীয় আপনার ফিটিং পর্যন্ত যাবতীয় দায় দায়িত্ব খরচ সবকিছুই কিন্তু আমাদের। আসলে হচ্ছে মাপ আনার পর থেকেই কাজ কমপ্লিট করা, তারপরে হচ্ছে গিয়ে আপনার ওই জায়গায় পরিবহনে নিয়ে ওখানে পৌঁছায় দেওয়া, ওইখানে মাপ মতো ফিটিং করে দেওয়া, সম্পূর্ণ দায়িত্ব আমাদেরই থাকে। সব দায়িত্ব আপনাদের। হ্যাঁ। এই ধরনের একটা গেট বানাতে কতদিন সময় লাগে হাসান ভাই? আমরা মূলত হচ্ছে 10 থেকে 12 দিনের মধ্যে সময় নেই। অনেক সময় দেখা যাচ্ছে গিয়ে যেহেতু এটা হাতের কাজ, 2-1 দিন কম বেশি হয়ে থাকে, অনেক সময় 10 দিন বা 12 দিনের সময় 2-1 দিন আগেও হয়ে যায়, আবার অনেক সময় 2-1 দিন সময় বেশিও লাগে। মোটামুটি হ্যাঁ, মানে 10 থেকে 12 দিনের মধ্যে ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যায়। যেমন এইখানে যে ডিজাইনগুলো দিয়েছেন এগুলো চাইলে তো মডিফাই করা যায় হ্যাঁ, অন্যরকম। আপনার এটা মূলত হচ্ছে গিয়ে আমাদের মতো আমরা তৈরি করেছি। কোনো ভাই যদি মনে করে যে আমরা সেম গেট বানাবো, ভাই কিছু হয়তো পরিবর্তন করব, সেক্ষেত্রে করতে পারে। বা কেউ যদি এইটার পরিবর্তে বাংলাদেশের মধ্যে যেই কোনো ডিজাইনই আমাদেরকে দিবে, আমরা ওই ডিজাইন ইনশাল্লাহ মানে তৈরি করে দিতে পারবো। আপনাদেরকে অর্ডার করার জন্য কত % অগ্রিম দিতে হয়? আমরা মূলত হচ্ছে গিয়ে যখন অর্ডারের শুরু থেকে মোটামুটি 20 বা 25% অ্যাডভান্স নিয়ে থাকি, আর যখন হচ্ছে আপনার আমাদের কাজ সম্পূর্ণ হয়ে থাকে বা আমাদের ফিটিং কমপ্লিট হয়ে থাকে, তখন বাদবাকি টাকাটা পরিশোধ করে নিই। ওকে, ধন্যবাদ। সুপ্রিয় ভিউয়ার, আপনারা শুনলেন যে এই যে ভাইবা ইঞ্জিনিয়ারিং ফার্মে যে ধরনের কাজ
কী মানের কাজগুলো তারা করে আপনারা সাইডে এসে আপনাদেরকে সেটিও দেখিয়ে দিলাম। আপনারা স্ক্রিনে এই প্রতিষ্ঠানের যোগাযোগের নাম্বারগুলো দেয়া আছে, সেখান থেকে আপনারা কিন্তু চাইলে আপনার বাড়ির জন্য এই উন্নত মানের টেকসই এসএসের তারা সমস্ত মালামাল এখানে দিয়েছে। বাংলাদেশে 1 নাম্বার স্টিল টেকের মালামাল দিয়ে তারা এই গেটটা করেছে। আপনারা চাইলেও এই ধরনের গেট আপনার বাড়ির জন্য বানিয়ে নিতে পারেন। ভিডিওটি এখানে শেষ করলাম। যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।